কলেজে জগদ্ধাত্রী পুজো, তার জন্য এই শাড়িটা বের করলুম। নমস্কার, আমি লীনা, সকলকে সুস্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ মশারি টাঙানো আছে। আসলে আমার বর শুয়ে আছে, বেচারা বেশিক্ষণ শুয়ে থাকতে পারবে না, তাকে এখন রান্না বান্না করতে হবে। আর আমি এদিকে শাড়ি টাড়ি পরে একেবারে রেডি হয়েছি। না, একেবারে রেডি হইনি, আমার এখনও একটু সাজাগোজা বাকি আছে। এদিকে আমার বর কিন্তু রাঁধছে। আমার বর না অপূর্ব রেঁধেছে। আসলে কি জানো তো, আমার শাশুড়ি মায়ের শরীরটা বিশেষ ভালো নেই, তার জন্য আমরাই রান্না বান্না করছি। আমার বর বলল যে তোমার তো আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, আমিই রেঁধে দিই। একটা সময় জানো তো, আমি একদম শাড়ি পরতে পারতাম না, আমি একদম রান্না করতে পারতাম না। তো অনেকেই আমার মাকে বলতো, মেয়েকে শাড়ি পরানো শেখাও, শাড়ি পরা অভ্যাস করো, আর মেয়েকে রান্না শেখাও। আমার মা তখন বলতো যেটা ওর শেখার দরকার এখন সেটাই ও শিখুক, রান্না, শাড়ি পরা, এই সমস্ত ও আপনা আপনিই শিখে যাবে। হ্যাঁ, এটা আমার মনে হলো সত্যি আপনা আপনি শিখে যায় মানুষ। আসলে আমরা তো শিখবো বলেই পৃথিবীতে এসেছি, কিন্তু আমাদের কাজ ওটাই, ভগবান ওই সমস্ত কিছু দিয়ে আমাদেরকে পাঠিয়েছে যাতে আমরা শিখতে থাকি, সারা জীবন ধরে শিখতে থাকি। হ্যাঁ, এখন আমি রেডি হচ্ছি, তোমরা একটু পরে দেখবে আমি টিপ পরেছিলাম কিন্তু ওটাকে খুলে ফেলেছি, আমার বিশেষ ভালো লাগছিল না। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে মেয়েদের ওপরে একটা বাড়তি চাপ থাকে, ছেলেদের ওপরেও থাকে। শুধুমাত্র মেয়েদের ওপরে যে বাড়তি চাপ থাকে তা না, ছেলেদেরকে একদম অর্থনৈতিকভাবে খুব তাড়াতাড়ি তাকে এস্টাবলিশড হতেই হবে, এরকম একটা প্রেশার থাকে। আর মেয়েদেরকে ওই শাড়ি পরা, রান্না করা। একবার জানো তো, বাড়িতে একজন আত্মীয় এসেছিল, সে হচ্ছে পুরুষ, বিশেষ বলবো না কিছু। সে আমাকে বললো তুই সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরিস, জিন্স পরিস, শর্ট ড্রেস পরিস, তুই শাড়িটাও না পর। এবার আমি না বলে ফেলেছিলাম তাহলে তুমি ধুতি পাঞ্জাবিও পরো, সেটাও অভ্যাস করো। যাই হোক, আমি একটু এরকম ছিলাম আর কি। এখন তো বুঝতে পারি যে শিখে তো গেলাম, শিখে তো যাই। হ্যাঁ, আমি দক্ষ হাতে শাড়ি পরতে একদমই পারি না, কাজ চালানোর মতো পারি, যেমন রান্নাটাও দক্ষ হাতে পারি না, কাজ চালানোর মতো পারি। আমি পুরোপুরি রেডি। এই দেখো, আমার বর তৈরি করেছে মাছের ঝোল। মাছের ঝোলটা যা সুন্দর হয়েছিল না, কি বলবো। আমি কলেজ থেকে এসে খাবো। আমার বর ভীষণ ভালো রাঁধে, এটা আমি বুঝলাম। আমার মনে হয় ঘরের কাজকর্ম বলো, এই সমস্ত কিছু, এখানে না জেন্ডারের কোনো ব্যাপার নেই, সমস্ত জেন্ডারকেই এই কাজকর্ম শেখা উচিত। ঘরের যাবতীয় যা কাজ আছে, যখন যেটার প্রয়োজন হবে সেটাই যাতে আমরা করতে পারি। আরেকটা জিনিস আমার ভালো লাগলো যে আমি তো পেরে গেলাম, আমি কলেজও করতে পারলাম, নিজের পড়াশোনাও করতে পারলাম, ঘরও দেখতে পারলাম, রান্না বান্নাও করতে পারলাম। আমি ভাবিনি আমি এত কিছু পেরে পারি। আমি এখন পেরে গেলাম, আমার একটা কনফিডেন্স এলো। তার জন্য কাজ করাটা জরুরি, এটা আমার মনে হয়। আর এই যে মোহনলাল বাবুর এই বইটা আমি পড়ছি, ভীষণ সুন্দর বই, কিন্তু কবে শেষ করতে পারবো আমি জানি না। আমার কাছে যখন অফ টাইম থাকে আমি বই পড়ে, বা ভালো গল্প, ভালো গল্প মানে এই সব ক্যারেক্টারদের নিয়েই আমার গল্প করে সময়গুলো কাটে। আমার মনে হয় যে ওই কার মেয়ের বিয়ে হলো না, কার বাচ্চা হলো না, এই গল্পগুলো কিন্তু আশেপাশে ঘোরাফেরা করে। এই গল্পগুলো ভীষণ মাত্রায় আমার আশেপাশে তো ঘোরাফেরা করেই। ওতে কান দিলে চলবে না, বা ওতে যোগদান করলেও চলবে না। যাই হোক, এখন বেরিয়ে পড়লুম কলেজের আরেকটি প্রাঙ্গণে, যেখানে জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে। আমাদের কলেজটা না অনেকটা এরিয়া নিয়ে, এবার প্রাঙ্গণও আছে অনেকগুলো, সেখানেই আমরা যাচ্ছি। এখন খাওয়া দাওয়াটা সারবো। বিকেল বিকেল তো এখন আর হয় না, ডিরেক্ট সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হব তার আগের মুহূর্ত। তারপরে আমরা পূজা মণ্ডপে এসে বসলাম। পূজা মণ্ডপ মানেই এক ঝাঁক স্মৃতি। সেটা হলো আমার বাবা মার সাথে ঠাকুর দেখতে যাওয়ার কথা মনে পড়ে যায়। হাতে না পারলে মা কোলে নাও, বাবা কোলে নাও, এই সমস্ত কিছু থাকতো। এখন মা বাবার বয়স হয়ে যাচ্ছে, তারা অনেক বেশি ইমোশনালি আমাদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। আসলে আরেকটা রিয়েলাইজেশন হলো,
আমরা কেউই ভীষণভাবে আত্মনির্ভর নই। মানুষ প্রাণীটি কোনো দিনও পুরোপুরি আত্মনির্ভর হতে পারে না, সে পরনির্ভরই এক প্রাণী। হ্যাঁ, অর্থনৈতিক আত্মনির্ভরতা, যেটা অর্থনৈতিক স্বাধীনতা, মানে আমি যেখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি ইকোনমিক্যালি, সে তার একটা নিজস্ব পাওয়ার আছে, সে আরও অনেক পাওয়ারকে অ্যাট্রাক্ট করে, অনেক স্বাধীনতা সে দেয়, সেটা মানছি। তা বলে কিন্তু আমরা পুরোপুরি আত্মনির্ভর হতে পারি না। আমাদের প্রয়োজন হয় পরিবারের, আমাদের প্রয়োজন হয় বন্ধু বান্ধবের, প্রয়োজন হয় এক সমাজের, আমাদের দরকার হয় এই সমস্ত কিছু। সেটাই আমার এখন রিয়েলাইজেশনে আসছে। কলেজ থেকে ব্যাগট্যাগ নিয়ে আবার বেরিয়ে পড়লাম ওই প্রাঙ্গণে। এখন দর্শকের আসনে গান বাজনা হচ্ছে। নাও তোমরাও একটু গান বাজনাগুলো কি বলবো উপভোগ করো, ভীষণভাবে উপভোগ করো। আসলে খুব দারুণ গান বাজনা হয়েছিল। মা ছবি তুলে দিচ্ছে মেয়ের। আমরা এখন কিন্তু স্টেজে, এতক্ষণ দর্শক আসনে ছিলাম, এখন উঠে পড়েছি স্টেজে। বাড়ি ফিরতে ফিরতে স্বাভাবিকভাবেই রাত হয়েছে, কলেজে প্রোগ্রাম, তাই এখন বাড়ি ফিরেছি। আমি নেব এখন বিদায়। সকলে ভীষণ ভালো থেকো, আসি গো।